10 তলা বিল্ডিং হবে না, আরো বানাও, ঢাকায় হবে না, কক্সবাজার বানাও, হবে না। বিভিন্ন জায়গায় বিল্ডিং কিনে কিনে দুনিয়া বিলাইনে টাকা পয়সা, সুদের টাকা, ঘুষের টাকা করে করে বড়লোক হয়ে গেলেন। দুনিয়া বিলাইনে এতটাই যে পাগল, কিন্তু জিকিরের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। নিজ কোরআন পড়ে না, সন্তানদেরকেও শিক্ষা দেয় না, ঘরের মধ্যে কোরআনও রাখে না, যদিও রাখে মাখলাসে জাল করে আছে, পড়ার খবর নাই। অথচ জিকিরে তারা কলম শান্তি পায়। জিকিরে হক মতকে যাই, রূহে রা মুরহামাত ইদলে মজরুহে রা দিল জো খালি याद हक से आई जावा खाना शैतान है दिल पे उम्माम। ওই জিকিরের খবর নাই। দুনিয়ার লাইনে নেতার পিছনে ঘুরে সময়টা কত কষ্ট করে, অথচ জিকিরের এত দাম। টাকাওয়ালা টাকা একদিক দিয়ে ছিটায় দান করে, টাকার বস্তা নিয়ে আর এক আল্লাহর বান্দা জিকির করে। ওই টাকা ছিটানোর থেকেও জিকিরের বড় দাম। যুদ্ধের ময়দানে কাফেরের সাথে তরবারি দিয়া লড়াই করে, ওই কাফেরের সাথে তরবারি দিয়ে লড়াই করা এত কষ্টের একটা মুহূর্ত, ওই মুহূর্ত থেকেও জিকিরের বড় দাম। ওই জিকিরের খবর নাই। দুনিয়া বিলাইনে রাজনীতি করে করে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ এই নেতা জনগণের টাকা মেরে খায়, জনগণের গলায় ছুরি চালায়, সাদার কারণে পাথর মেরে হত্যা করে দেয়। এমন নেতার চরিত্র ফুলের মতো যদি পবিত্র হয়, তাহলে বাংলার জমিনে একটা নেতারও তাহলে চরিত্র আর খারাপ হতো না। অথচ এমন একটা মিথ্যা স্লোগান, একমাত্র যদি চরিত্র ফুলের মতো পবিত্র যদি কেউ থাকে, তাহলে এই জমিনে আমার শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন, তার চরিত্রই হবে ফুলের মতো পবিত্র। যেই নবী জীবনে কাউকে একটা গালি দেয় না, কাহারও থেকে প্রতিশোধ নেয় নাই, এমন একটা নবী আমাদেরকে আল্লাহ দিলেন। ওই নবীর আদর্শর খবর নাই, কোরআনের মহব্বত নাই, জিকিরের খবর নাই। ওই নবীকে বন্ধু বানাও। দুনিয়াতে তোরে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন রে বরিয়া এলাকার মুসলমান ও যুবক, ভালো করে শুনে দাও। এই এলাকায় আমার বোনের বাসা, মাঝে মাঝে এখানে যখন বেড়াইতে আসি, আমার নজর পড়ে কিছু মানুষকে দেখা যায় নামাজের সময় হয়, আজান দেয়, কিন্তু 5টা মিনিটের জন্য সামান্য সময় কাছে একটা মসজিদ আসতে চায় না। অথচ এই কামাই মরণের পর কিয়ামতের দিন যখন দাঁড়াইবি, তুমিও দাঁড়াইবা। নবী 1 নাম্বার সাহাবী আবু বকর দাঁড়াইবে। আবু বকরের কপাল কত ভালো, তুমিও হাসরের ময়দানে দাঁড়াইবা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও দাঁড়াইবে। ও বাবা, তুমিও দাঁড়াইবা, তারাও দাঁড়াইবে। আজকে তুমি হাসরের ভয়ের খবর নাই, অথচ কঠিন কিয়ামতের ময়দান, যেই ময়দানে সবার আগে সুপারিশ করবে নবীগণ, এরপরে সুপারিশ করবে সুম্মাল উলামা, উলামায়ে কেরাম। আল্লাহ দ্বিতীয় পয়েন্টে আর একজনের সুপারিশ
সুপারিশ করার সুযোগ দিবে কোরআনের হাফেজ। যারা হাফেজ হয়েছে তো কোরআন অনুযায়ী আমল করেছে, 10 জন বিনা হিসাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে আল্লাহ সুযোগ দিবেন। তো বলতেছিলাম কিয়ামতের কঠিন মাঠ, আল্লাহ সবার আগে বিচার করবে নামাজের। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে নামাজ, আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে হত্যার বিচার। দুনিয়াতে সম্মান মানুষ পায় দুইটা জিনিসের কারণে। নবী, সাহাবী, আলী। দুনিয়াতে টাকা নাই তারপরেও খুশি, কারণটা কি? গর্ব করে বলে আমি যদিও টাকা পাই নাই কিন্তু আল্লাহ আমার এত এলেম দিয়েছেন। আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরে দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই আলী টাকা পাই নাই যদিও তবু ইলম পেয়ে খুশি, কারণ টাকাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, আর ইলমওয়ালার সম্মান মরণের পরও হবে, দুনিয়াতে আল্লাহ দেয়। চোখের সামনে তাকাইয়া দেখো, যেই হাসিনা সরকার জনগণের এত উপকার করে, রাস্তাঘাট তৈরি করে দেয়, এত মসজিদ এত কিছু তৈরি করে দিলেন, ওই হাসিনা ওই সরকার আজ গেল পালাইয়া গেল। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল এই দুনিয়ার সম্মান চিরস্থায়ী না। জুলুম যারা করবে, মানুষের উপরে যারা জুলুম করবে, এদের শাস্তি দুনিয়াতে আল্লাহ মরার আগে দেখাইয়া দেয়। আর জুলুমুজ জুলুমাত ইয়াউমাল কিয়ামাহ, অতএব এই জমিনে ভালো যতদিন বেঁচে থাকবা মিথ্যার পক্ষে কখনো সাক্ষী দিবা না। ভোট যাকে দিবা, কিন্তু জবানের সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের ক্বালা কাউলুজ জুরি আও ক্বালা শাহাদাতুজ জুর। এই হাদিস আল্লাহর নবী বলেন জবানের সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। অথচ এই মিথ্যার অভাব নাই। আর আমাদেরকে প্রথমে বলতেছিল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে একমাত্র ইবাদতের জন্য। আমরা ইবাদত করতে চাই না, মনে করি যে নামাজ না পড়লে সমস্যা কি, বিভিন্ন চিন্তা। অথচ কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নিবে। যার নামাজ ভালো হবে অন্যান্য সব আমল ভালো বলে গণ্য হবে, আর যে নামাজে ধরা খেয়ে যাবে তার সমস্ত আমল এইরকম ধরা খেয়ে যাবে। তো বলতেছিলাম সেই নামাজ পড়তে হলে ইলম শিক্ষা করা দরকার। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কিয়ামতের দিন তিনটা বাছনে দেওয়া হবে। এক নাম্বার বাছনে দেওয়া হবে আল খালকু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, যারা আলেম হয় না। আলেম কাকে বলে? ফরজ পরিমাণ ইলম যারা শিক্ষা করে নাই এরা আলেম না। ফরজ পরিমাণ ইলম শিক্ষা করতে নামাজে যেমন সূরা ফাতিহা পড়তে হবে, কয়েকটা সূরা হলেই হবে। এইরকম গোসলের ফরজ, এগুলো আমাদের শিক্ষা করা ফরজ। অথচ আমাদের বয়স 80 পেরিয়ে যায়, এরপর আমরা নামাজের সূরাগুলো ভুল পড়ি, নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে 1 নাম্বার কেরাত অশুদ্ধ পড়া। তো যাই হোক, এগুলো আমাদেরকে সতর্ক হওয়া দরকার। এবং বলতেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এবং আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। ওই নবীর যদি কেউ আদর্শ মেনে চলে, একটা মৃত সুন্নতকে জবাই করে, আল্লাহ তাআলা তাকে 70টা গলা কাটা শহীদের সওয়াব দিবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। तुको जावा सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबोवत निस्बत राकारे शैदा मिकुमिना मतवली बरली इलानो तस्ते बरवली। सुन्नतेर एत दाम, नबी तो आर नाई, तो नबीके केमने मोहब्बत करबा?
নবী যেইভাবে দুনিয়াতে চলেছেন, যেইভাবে খানা খেয়েছেন, মাথা দিয়ে একটা চিন্তা কর, তুমিও খানা খাও, কাফেররাও খানা খায়। ও বান্দা